নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। আজকে আমি রান্না করব শঙ্কর মাছ। তাই মাছটা ভালো করে পরিষ্কার করে নেব। শঙ্কর মাছ বাজার দিয়ে আমি কেটে আনিনি। বাজার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয় না। ঘরে এসে ঘষে ঘষে পরিষ্কার করে আমি কেটে নেব। মাছের গায়ে অনেক লালা থাকে। মাছ পরিষ্কার করা হয়ে গেল, এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। মাছটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন জল দিয়ে পরিষ্কার করে নেব। তারপর লবণ দিয়ে চটকে নিয়ে আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। উষ্ণ গরম জলের থেকে একটু বেশি হতে হবে। আপনারা কিন্তু এইভাবে পরিষ্কার করে মাছটা রান্না করবেন। কিছু মাছ রেখে দেব, সব মাছ আমার লাগবে না। প্রথমে মাছটা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ, সামান্য লঙ্কা পাউডার, নুন, সর্ষের তেল। শঙ্কর মাছের সর্ষের তেলটা অবশ্যই দেবেন। মাছ তেলে ভাজা দিলে নয়তো গায়ে ছিটবে। এখন ভালো করে মেখে নেব। গ্যাস অন করে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেল, এখন মাছ ভেজে নেব। মাছ এক পাশ ভাজা হয়ে গেল, এখন আমি আর এক পাশ ভেজে নেব। মাছ ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি মাছটা তুলে নেব। কড়াইতে তেল আছে, আমি আর তেল দেব না। এই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর জিরা। জিরা ভাজা হয়ে গেল, আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু সময় ভাজার পরে আমি দিয়ে দেব নুন আর দেবো একটু হলুদের গুঁড়ো। একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দেব একটু জল। পেঁয়াজটা ভালো করে নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা আমি তুলে দিলাম। পেঁয়াজ ভালোই নরম হয়ে গেল, এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি। সব মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম একটু জল। মশলা আমার কষানো হয়ে গেল, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো। মাছের সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেল, এখন ভালো করে ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দেব। জল ভালো করে ফুটে উঠলো, ঢাকনাটা তুলে দিলাম। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। মাছের ঝোলটা অনেকটাই টেনে গেল। রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেব গরম মশলা বাটা। শঙ্কর মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। শঙ্কর মাছ রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি নতুন রান্নার সাথে।